তো গাইস কমছে ঠান্ডা, লাগছে গরম, আর আমি পড়াশোনা চুলাই দিয়ে ভিডিও করি কারণ আমার লাগে নাই শরম। গাইস পেছনে দেখছো কত সবুজ সবুজ গাছ, আর আমি বিয়ে চিন্তায় দিন দিন হয়ে যাচ্ছি শুকনো মাছ। আমার ফোন ছাড়া পড়তে বসতে ভালো লাগে না, আর আমার বরের জন্য যে আমার এত মন খারাপ হয় সেটা আমার বাড়ির লোক কিছুতেই বোঝে না। আমার বর যদি আমাকে না বিয়ে করে তাহলে আমার অভিশাপ আমার বর কোনদিন আর বয়ে পাবে না। তোমরা বেশি বেশি করে করো লাইক কমেন্ট শেয়ার, আর ভাবছি এখন থেকে অর্ডার দেব আমার বিয়ের সব চেয়ার। কথা দাও যেদিন আমার দেখা পাবে আমি না চাইলেও জোর করে আমার হাতে 500 টাকা ধরিয়ে দেবে। বাড়ি আমার বাঁকুড়াতে, প্রিয়া আমার নাম, আর আমাকে যে বিয়ে করবে তাকে হতে হবে আমার দাদুর মতো হ্যান্ডসাম। আমার দাদু যেমন তেমন লয়, আমার দাদু হচ্ছে সালমান খান। আমার দাদু যে হেয়ার কাটটা কাটে না, সেই হেয়ার কাটের নাম হচ্ছে তেরে নাম। বলেন কি? আমি জানি এখন কত লোক হিংসা করে আমার দাদুকে বলবে বুড়া ভাম। আর এইবার ভাবছি মেলাতে হাতে লিখবো আমার দাদুর নাম। আমি যতই খাই তাও আমার লাগে খিদা, আর আমার দাদু হেয়ার কাট দেখে সব মেয়েগুলো হয়ে যায় পুরো ফিদা। চারিদিকে এখন পূর্ণতার গন্ধ, তখন আমার শরীরতে আবার নাক বন্ধ। আর আমার বর আমাকে এখনো পর্যন্ত খুঁজে পেল না, তার মানে কি আমার বর অন্ধ? খুব কষ্ট যে বলো। আমি আজকাল একটু বেশি বেশি বলি, আর যখন পাড়া পরিস্থিতি বিয়ে হয় তখন সালা আমি ভিতরে ভিতরে জ্বলি। না না, বিয়ে করা খুব ভালো, বিয়ে করলে তবে তো দেখতে পাবে জীবনে সব অন্ধকার, কোথাও নাই আলো। জীবনে কিছু করতে চাইলে আমার কাছে নাও শিক্ষা, আর আমি তোমাদেরকে এমন শিক্ষা দেব যে তোমরা কিছুদিন পর রাস্তায় করবে ভিক্ষা। না গো, আমার কথা সিরিয়াস নিও না, আমি এগুলো সব মজা করে বলছি। তাহলে আজকের ফাঁকি এখানে শেষ, এখন আমি রাখছি।